এই যে দেখো বন্ধুরা, রাতের বেলা আমি চিতই পিঠা বানাবো। রাতে বানাচ্ছি কারণ ভাত খাবো না আজকে, ভাত খেতে মন চাচ্ছে না। রাতের বেলা আমার খুব একটা ভাত খেতে মন চায় না। তো আমার ছেলেও বলছে ওর ভাত ভাত খাবে না। তো এর জন্য ভাবলাম যে চিতই পিঠা বানাই। তো চিতই পিঠা দেখো, ছোট একটা বোল, অথচ আমার চামচটা কত বড়। এত বড় চামচ কেন? কারণ পিঠা বানানোর চামচ আছে আমার, এর থেকে ছোট চামচ আছে, কিন্তু ওই ছোট চামচ দিয়ে দিতে গেলে দুইবার করে দিতে হয়। একবার যদি দেই ওটা দিয়ে অনেক ছোট পিঠা হয়ে যায়। যদিও এই মাপের বড় পিঠা বানাবো না, কিন্তু এটাতে অর্ধেক করে দিলে একবারেই হয়ে যাবে, অর্ধেকের একটু বেশি দিলে। এর জন্য বড় চামচটা কিনা। আর পিঠার গুলা হচ্ছে, পিঠা যদি পারফেক্ট করতে চাও তাহলে এভাবে গোলা বানাতে হবে। আমি এখানে হালকা গরম পানি দিয়েছি। হালকা গরম পানি দিয়ে এটা একটু ঘন করে প্রথমে এরকম করে নিতে হবে। প্রথমেই বেশি পানি দেওয়া যাবে না। দিয়ে এটা কিছুক্ষণ এভাবে রেখে দিতে হবে, 5-10-15 মিনিট রেখে দিয়ে বারবারে এভাবে ফেটাতে হবে। তো আমি এক হাত দিয়ে করছি, তো তাই ফেটানোটা দেখাতে পারছি না। তো এটা ভালোভাবে কিন্তু ফেটে নিতে হবে। হ্যাঁ, ফেটে নিয়ে তারপর আবারও পানি দিয়ে কিন্তু হালকা গরম পানি দিয়ে কিন্তু এটা গুলে নিতে হবে। তো আমি আগে ফেটে নিই, তারপর আবার গুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি পিঠার ঘনত্বটা কেমন হবে গোলাটার। তো এই যে আমার পিঠার গোলাটা হয়ে গিয়েছে। তো এটা আসলে মুখ দিয়ে বলার মতো কিছু না যে ঘনত্বটা কেমন, বলে বোঝানোর মতো না। তোমরা আসলে দেখে বুঝে নাও। এটা খুব একটা ঘনও না, আবার একেবারে পাতলা যে তাও কিন্তু না। এটা আসলে নিজেরই বুঝতে হয়। পিঠা বানাতে বানাতে এটা একটা আয়ত্তে চলে আসে এরকম। এই যে তো আরেক চুলায় আমি এই যে তাওয়া গরম করতে দিয়েছি। তাওয়াটা কিন্তু আগে ভালোভাবে গরম দিয়ে নিতে হবে। ভালোভাবে গরম না দিলে পিঠাটা কিন্তু হবে না। তো আমার তাওয়াটা গরম হয়ে গেছে, এখন আমি পিঠা দিব। আর আমি এখানে গোলার মধ্যে লবণ দিয়েছি আর সামান্য একটু তেল দিয়েছি গোলাটা করার আগেই, পানি দেওয়ার আগে। তো তেল কিন্তু খুব একটা বেশি না, অল্প পরিমাণে, যাতে পিঠাটা লেগে না যায়। অল্প পরিমাণে তেল দিলে হয় কি, সহজে পিঠাটা উঠে যায়। তো আমি প্রথম পিঠাটা একটু ছোটই করছি, দেখি কি হয়। আগে প্রথম পিঠা দিয়ে দেখলাম ছোট করে, দেখি ভালো হয় কিনা। কারণ মাঝে মাঝে ভালো নাও হতে পারে, পারফেক্ট নাও হতে পারে। আর চুলার আগুনটা আমি প্রথমে একটু বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে বলতে একদম হাই যে তাও না, একটু মিডিয়াম আছে। তারপর একটু পরে আবার হালকা একটু কমিয়ে দিব। তো আমি প্রথম পিঠাটা দেখছি হয়েছে কিনা। ওয়াও, দেখো কত সুন্দর, অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা হয়েছে। আর এরকম পিঠা খেতে আমার খুবই ভালো লাগে। তো আমি যেভাবে বললাম সেভাবে যদি তোমরা বানাও তাহলে কিন্তু তোমাদের এরকম পিঠা হবে। তো দেখো কি সুন্দর উঠে গিয়েছে, একদম পারফেক্টভাবে উঠে গিয়েছে। তো আজকের পিঠা বানানো দেখিয়ে দিলাম। তো এইভাবে তোমরাও বাসায় ট্রাই করো।